পেছনের ফেলে আসা দিন কেবল আমাদের স্মৃতিতে থাকে, কিন্তু সামনের দিন মানে ভবিষ্যৎ আমাদের হাতের মধ্যেই থাকে। আমরা নিজেদের কর্মের দ্বারা সেটিকে পরিবর্তন করে নিতেই পারি। তাই ফেলে আসা দিনকে ছেড়ে বর্তমানকে নিয়ে বাঁচুন এবং ভবিষ্যৎকে তৈরি করে নিন। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। একাদশতম মাস নভেম্বর মাস আসতে চলল। আর এই মাসে আমার সকল প্রিয় মীন রাশির দর্শক বন্ধু, আপনারা সকলে কেমন থাকবেন? রাশিচক্রের সর্বশেষ রাশিতে আমরা কিন্তু চলে এসেছি। এই মাস আপনাদের কেমন যাবে, কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্যের অবস্থান, সেই নিয়ে প্রথম আলোচনাটি আমি শুরু করব। এই মাসে ঠান্ডা লাগতে কিন্তু দেখা যাচ্ছে, তার সাথে আপনাদের হাঁটুর ব্যথা হতে পারে বা পায়ের জয়েন্টে ব্যথা আপনারা কিন্তু অনুভব করতে পারেন। দেখুন, ইমিউনিটি আপনাদের যথেষ্ট স্ট্রং থাকবে, যার কারণে তাড়াতাড়ি আপনারা কিন্তু সুস্থ হয়ে উঠবেন। আগে যদি কোনো শারীরিক সমস্যা আপনাদের থেকে থাকে, বিশেষ করে আপনাদের যদি লিভারের বা পেটে কোনো সমস্যা থেকে থাকে, সেখান থেকে অবশ্যই আপনারা কিন্তু মুক্তি পাবেন। তবে হ্যাঁ, আপনারা এই মাসটিতে রাস্তাঘাটে কিন্তু একটু গাড়ি ঘোড়া বুঝে চালান, যখন তখন দুর্ঘটনাও কিন্তু ঘটে যেতেই পারে। মীন রাশি যারা শিক্ষার্থীরা রয়েছেন, এই মাসে বড় কোনো সিদ্ধান্ত আপনারা শিক্ষাক্ষেত্রে নিতে পারেন, আবার কর্মক্ষেত্রেও কিন্তু মীন রাশির ব্যক্তি আপনারা বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন। তবে কারো কথা শুনে নয়, সেটি নিজের মনের অনুযায়ী আপনারা চলুন। আপনার মন থেকে যা আসছে সে অনুযায়ী আপনারা কাজ করুন। নিজের পরিবারের মানুষদেরও আপনারা কিন্তু যথেষ্ট সাপোর্ট পাবেন। উচ্চশিক্ষা যারা নিচ্ছেন তাদের হাতে কিন্তু বড় বড় সুযোগ, নতুন নতুন সুযোগ আসবে, নতুন নতুন তথ্য সম্পর্কে জানবার ইচ্ছা আপনাদের কিন্তু জাগবে। নিজে যে বিষয়টি পড়ছেন সেই বিষয় সম্পর্কে কনসেপ্ট প্রচন্ড ক্লিয়ার আপনাদের হবে। ধার্মিক স্থানে আপনাদের ভ্রমণ করতে যেতে দেখা যাচ্ছে। আধ্যাত্মিকভাবে নিজেকে অনেকটা বেশি আপনারা উন্নত করবেন। তবে জীবনে বাধা যে আপনাদের আসছিল না বা এই মাসে আসবে না তা নয়, তবে এই মাসে ব্যতিক্রমটি কি হবে? যতই বাধা আসুক না কেন, আপনারা সমস্ত কিছুকে ঠেলে সরিয়ে ঠিক এগিয়ে চলে যাবেন। এই মাসে আপনি আপনার সন্তানদের বিষয়ে ভালো কোনো খবর পাবেন। সন্তান হবার যোগ কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। আপনার সন্তান তার নিজের কেরিয়ারে যথেষ্ট উন্নতিও কিন্তু করতে পারে। আপনাদের ফ্যামিলিতে যে কন্ট্রোভার্সিগুলি চলছিল সেগুলি কাটবে, তবে 23শে নভেম্বরের পরে। তারপর থেকে সমস্ত কিছু কিন্তু ঠিক হবে। এই মাসে আপনার গুরুর আপনার উপরে একটু বিশেষ কৃপা আপনারা কিন্তু লক্ষ্য করবেন। দেখুন, এই মাসে কাজে আপনাদের প্রমোশন হতে দেখা যাবে। আর এই যে প্রমোশনটি হবে সেটি কিন্তু হঠাৎ করে হবে। দেখুন, যারা ঘুষ নিয়ে কাজ করেন, বিশেষ করে তাদেরকে কিন্তু আমি সাবধানী করে দিচ্ছি, কারণ আপনারা কিন্তু যখন তখন বিপদে পড়ে যেতেই পারেন। যত এইসব বিষয় থেকে আপনারা নিজেকে দূরে রাখবেন, তত আপনাদের জন্যই মঙ্গল। 10 থেকে 27শে নভেম্বরের মধ্যে আপনাদের কিন্তু খরচ হবে। আর এই সময় একটি কোনো বড় সড়ো খরচ আপনাদের হয়ে যেতেই পারে। যারা প্রাইভেট জব করছেন, আপনাদের কিন্তু অলসতা দেখানোর কোনো জায়গা নেই। দেখুন, শনিদেব আপনাদের কর্মদক্ষতা দেখবার জন্য সে আপনাদের রাশিতেই বসে রয়েছে। দেখুন, শনিদেবের 7.5 তো আপনাদের চলছে, তাই সমস্ত বিষয় আপনাদেরকে কিন্তু খেয়াল রেখে চলতে হবে। দেখুন, এই মাসে আপনাদের কিছু ট্রাভেলিং হতে দেখা যাচ্ছে। আপনাদের যারা সধর্মী নয় এরকম কোনো ব্যক্তির কাছ থেকে কিন্তু সাবধান থাকুন, কারণ তার কারণে আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে। সে আপনাকে কিন্তু ঠকিয়ে দিতে পারে। কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর মধ্যে পড়তে যাবেন না, এই ক্ষেত্রেও কিন্তু সাবধান থাকা দরকার রয়েছে। ব্যবসা আপনাদের এমনিতে ভালোই দেখা যাচ্ছে। এই মাসটি প্রেম সম্পর্ককে অনেক বেশি মজবুত করবার মাস। আপনারা যেখানে কাজ করেন সেখান থেকে কোনো প্রেমের প্রপোজাল আপনার জন্য কিন্তু আসতেই পারে। আবার আপনার যে লাভ পার্টনার রয়েছে সে কিন্তু আপনাকে খুব ভালো বুঝবে, তার সাথে আপনার যে বন্ডিং সেটি কিন্তু খুব বাড়বে। এই মাসে বিবাহ হবার সম্ভাবনা কিন্তু প্রচন্ড দেখা যাচ্ছে। বিবাহর যোগ প্রচন্ড তৈরি হচ্ছে। যে কোনো সময়
বিবাহ কিন্তু আপনাদের হয়ে যেতে পারে, বা পাকা কথা তো অবশ্যই হয়ে যেতেই পারে। এই মাসটি নিজের বড় কোনো ইচ্ছেকে পূরণ হতে আপনারা দেখবেন। লাভ পাবার তো মাস অবশ্যই, ভাগ্য তো প্রচন্ড সাপোর্টিভ আপনাদের রয়েছে। আপনাদের শনির সাড়ে সাথে থাকবার জন্য কিছু চ্যালেঞ্জেস তো লাইফে আসবে, কিন্তু লাভ পেতে আপনাদেরকে পূর্ণ বাধা কিন্তু কিছুতেই দিতে পারবে না। এই মাসের সমস্ত দিক দিয়ে আপনাকে কিন্তু এগিয়ে যেতে দেখা যাচ্ছে। এই মাসটি সমস্ত দিক দিয়ে আপনাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবেও। কাজে হঠাৎ করে উন্নতি আসবে এবং কাজে হঠাৎ করেই পরিবর্তন আসবে। এই মাসটি কাজের মাস, ব্যস্ততার মাস। দেখুন, ব্যবসার ক্ষেত্রে বেশ ট্রাভেলিং হতে দেখা যাচ্ছে, কিন্তু কারোর সাথে আপনারা কোনো তর্কে কিন্তু যুক্ত হবেন না। আর নিজেদের ব্যবহারটিকে পোলাইট রাখবার চেষ্টা করুন। এই মাসটি উন্নতির মাস, এই মাস খরচের মাস, নতুন করে নিজেকে শুরু করবারও মাস। কারোর সাথেই কোনো ঝামেলায়, বিশেষ করে কোনো কোর্ট কেস পর্যন্ত ব্যাপারটাকে নিয়ে কিন্তু আপনারা যাবেন না। কোনো পেপারসে আপনারা সাইন করতে যাবেন না, আর কারো গ্যারান্টার হতে কিন্তু যাবেন না। 8ই নভেম্বর থেকে একটু সাবধান। হসপিটাল বা ল লিটিগেশনে আপনাদের কিন্তু খরচ হতে পারে। প্রত্যেকটি মীন রাশির ব্যক্তি এই মাসে আপনারা প্রায় সারা সপ্তাহ ধরে একটি পেপারে বা কোনো কাগজে আপনারা রাম নাম লিখতে থাকুন। সে যতবার ইচ্ছা আপনারা লিখুন। সেটিকে শনিবার দিন নিয়ে গিয়ে হনুমানজির মন্দিরে নিয়ে যান এবং হনুমানজির আপনারা গলায় সেটিকে মালা করে পরিয়ে দিন। আর অবশ্যই বিষ্ণু সহস্রনাম প্রত্যেকটি দিন পাঠ করুন। আর আপনারা শনিবার দিন গঙ্গা জলের মধ্যে কালো তিল মিশিয়ে সেটি আপনারা শিবলিঙ্গে গিয়ে অর্পণ করুন। অবশ্যই এই মাস আপনাদের জন্য কিন্তু শুভই হবে। নমস্কার।